আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আজকে আলোচনা করছি অষ্টম শ্রেণীর ইংরেজি বিষয় নিয়ে। আমরা পূর্বে একটা ক্লাস নিয়েছিলাম অষ্টম শ্রেণী 2024 সালের এই যে সংক্ষিপ্ত সিলেবাসে যে কোয়েশ্চন নাম্বার 4 এ 4 নাম্বার কোয়েশ্চনে আমাদেরকে যে বিষয়টা দিয়েছে বা বোর্ড কর্তৃপক্ষ যে টপিকসটা দিয়েছে সেটা হচ্ছে কোয়েসিভ ডিভাইস, ইউজেস অফ কোয়েসিভ ডিভাইস। কোয়েসিভ ডিভাইসের ব্যবহারটা অর্থাৎ কিভাবে আমরা বেসিসে কোয়েসিভ ডিভাইস ব্যবহার করি বা কিভাবে বেসিসে কোনটা কোয়েসিভ ডিভাইস ওটা আমরা ফাইন্ড আউট করতে হবে। সো এখানে আমি একটা বেসিস লিখেছি। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা কোয়েসিভ ডিভাইস একটা বেসিসের মধ্যে চিনতে পারি এবং কিভাবে এর ব্যবহার করতে পারি, এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। এবং কোয়েসিভ ডিভাইস কি, কত প্রকার, এটা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম। আমার পার্ট 1 আছে, দেওয়া আছে। আজকে আমরা পার্ট 2 তে আলোচনা করছি আমরা কিভাবে হাউ টু রাইট আনসার। এটা পরীক্ষার প্রশ্নে আমরা কিভাবে একটা বেসিস থেকে আমরা হচ্ছে এই কোয়েসিভ ডিভাইসটা আমরা ফাইন্ড আউট করতে পারি এবং এটা অ্যানালাইজ করে লিখতে পারি। দেখো এখানে আমাদেরকে প্রশ্নে কি বলছে, read the following passage and identify 5 cohesive devices used in the text and analyze the purpose of using them in sentences. আচ্ছা, এটা টোটাল 5টা বের করতে হবে আমাদের। 5টার মার্ক হচ্ছে টোটাল 10 মার্কের প্রশ্ন। আচ্ছা, এবার আমাদেরকে এখানে বলেছে আমরা জিনিসটা ভালো করে পড়ে কি করতে হবে, প্যাসেজ থেকে কোয়েসিভ ডিভাইসের ব্যবহার আছে ওই 5টা ব্যবহার আমরা লিখতে হবে এবং এগুলার পারপাস লিখতে হবে। এই 5টা কোয়েসিভ ডিভাইসের উদ্দেশ্য আমাদেরকে কি করতে হবে, লিখতে হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা পেজটা পড়ে নিই, তারপরে আমরা দেখি পেজে কোন কোন জায়গায় কোন অংশটাতে আমরা পেজে তারা কোয়েসিভ ডিভাইসের ব্যবহার করেছে এবং আমরা কিভাবে ওই কোয়েসিভ ডিভাইসটা খুঁজে বের করে তার পারপাসটা লিখতে পারি। চলো আমরা দেখে নিই, ঠিক আছে? তো দেখো, রুরাল লাইফ এটা বেশি দেওয়া আছে। রুরাল লাইফ এন্ড urban life have many common sides but difference between them are greater. Rural people do not have adequate educational and medical facilities. Besides, they face problems with their communication network. On the other hand, the urban people enjoy an educational and medical facilities. Moreover, the people of cities and towns enjoy a smooth and easy communication system. That's why there is a rush of people to come to cities from village every year. Okay, fine. কিন্তু এখন দেখো আমরা এখান থেকে ওই প্যাসেজটা প্রথমে ভালো করে পড়তে হবে। দেখো কোয়েসিভ ডিভাইসগুলো কিন্তু সেন্টেন্সের শুরুতে দেওয়া থাকে এবং আরো সহজ বলতে যারা দুর্বল স্টুডেন্ট তারা সহজে চিনতে পারবে। দেখো এই যে কমন রিয়াক নিশ্চিত করে দেওয়া আছে। তো প্রথমে আমরা পাই হচ্ছে এখানে এটা বাট পেয়েছি, বাট দেন 2 নাম্বার আমরা পেয়েছি হচ্ছে বিসাইডস, এই যে এটা হচ্ছে কোয়েসিভ বিসাইডস। দেন 3 নম্বরে দেওয়া আছে on the other hand, অন্যথায়, ঠিক আছে? অন্যদিকে ওইটা। দেন তারপর হচ্ছে moreover, তারপর হচ্ছে কি moreover, আচ্ছা। তারপর হচ্ছে that's why, ওকে। তাহলে আমরা এই পেজটাতে 5টা কোয়েসিভ ডিভাইস পেয়ে গেছি। তাহলে আমরা এই পেজ থেকে 5টা কোয়েসিভ ডিভাইস পেয়ে গেলাম, ঠিক আছে? প্রথমটা হচ্ছে কি বাট, 2 নম্বরটা হচ্ছে বিসাইড, 3 নম্বরটা হচ্ছে on the other hand, 4 নম্বরটা হচ্ছে কি moreover, 4 নম্বরটা হচ্ছে moreover, 5 নম্বরটা হচ্ছে কি that's why। ওকে, ফাইন। আমরা কিন্তু পেজ থেকে ইজিলি এই 5টা কোয়েসিভ ডিভাইস পেয়ে গেছি। এখন হচ্ছে আমাদের কিন্তু শেষ হয়নি। 5টা কি লিখতে হবে, ওই যে কি বলছে in the text and analyze the purpose of using them in a sentence। অর্থাৎ সেন্টেন্সে কেন বা কোন উদ্দেশ্যে এটা সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে ওই উদ্দেশ্যটা আমরা লিখতে হবে। আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছিলাম যে আমরা কোন পারপাসে কোন কৌশলে ব্যবহার করতে পারি, ঠিক আছে? তাহলে আমরা এখন ওটার পারপাসটা লিখছি এবং দেখে দিচ্ছি, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থী, আমরা পূর্বের প্যাসেজ থেকে যে কোয়েসিভ ডিভাইসগুলো পেয়েছিলাম আমরা এখানে 5টা কোয়েসিভ ডিভাইস লিখেছি, ঠিক আছে? আর এই 5টা কোয়েসিভ ডিভাইস থেকে আমাদেরকে কি বলছিল, প্রথমে প্যাসেজ থেকে ফাইন্ড আউট করতে হচ্ছে 5টা কোয়েসিভ ডিভাইস, আমরা ফাইন্ড আউট করলাম। এখন আমাদেরকে কি বলছে, ওই পেজে কি করতে হবে, ওই কোয়েসিভ ডিভাইসগুলোর পারপাস লিখতে হবে। তাহলে আমরা এখানে পরীক্ষার খাতায় আমাদেরকে ওই ডিভাইসগুলোর পারপাস লিখতে হবে। তাহলে আমি এখানে পারপাস লিখেছি। এখন প্রশ্ন হচ্ছে এই পারপাসটা স্যার আমরা পাবো কোথায়? আচ্ছা,
এই কোশ্চেনের পারপাসটা তোমাদের অষ্টম শ্রেণী ইংরেজি বইয়ের 63 নাম্বার পেজে দেওয়া আছে, দেখবা কানেক্টরের সাথে দেওয়া আছে কিছু পারপাস, ওই বলগুলো 63 নাম্বার পেজে দেওয়া আছে, পেজ নাম্বার 63 ইংলিশ বইয়ের 63 নাম্বার পেজে দেওয়া আছে, ক্লাস 8 এর 63 নাম্বার পেজে দেওয়া আছে। আচ্ছা দেখো আমরা পাঠের আমরা কারণটা কি পেয়েছি, বাট আমরা ব্যবহার করতে পারি টু শো ডিফারেন্ট অ্যাঙ্গেলে, ওইটা ব্যবহার করতে পারি, besides to connect ideas, okay, on the other hand to show opposite scene, to show opposite scene ওটা আমরা আমাদের আদানে ব্যবহার করতে পারি। মোরওভার হচ্ছে to add another piece of information, মোরওভার হচ্ছে to add another piece of information, that's why হচ্ছে cause and effect, আমরা cause and effect হতে আমরা যেটা বলতো that's why ব্যবহার করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা পরবর্তী আমাদের অষ্টম শ্রেণীর ইকোলজি ডিভাইসের পরবর্তী পার্ট না আসা পর্যন্ত আজকের ক্লাসে এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ সবাইকে। আশা করি আজকের ক্লাসটা সবাই বুঝতে পেরেছো। আমরা অষ্টম শ্রেণীর অন্য কোনো ভিডিওতে অন্য একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ।